শুভেচ্ছা নিবেন। আজ আমরা কথা বলবো মানবতা বিরোধী মামলায় যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল। হাসিনা সহ আসামিদের শাস্তি না হলে শহীদদের প্রতি অবিচার করা হবে। প্রিয় দেশবাসী, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি না হলে শহীদদের আত্মার প্রতি অবিচার করা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুর 12টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর মামলা যুক্তিতর্কে সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন এই মামলার প্রমাণের জন্য দলিল মৌখিক সাক্ষী উপস্থাপন করেছেন, কিন্তু আসামি পক্ষ বলেছে আসামিরা পুলিশ গুলি চালানোর কোনো নির্দেশ দেয়নি, তারা নির্দোষ। ভাগ্যিস তারা বলেননি। ভাগ্যিস উনি আসামি পক্ষের আইনজীবী বলেননি বাংলাদেশে কোনো জুলাই বিপ্লব হয়নি, বাংলাদেশে 1400 মানুষ মারা যায়নি, 30,000-এর উপরে মানুষ আহত হয়নি, কিন্তু বাংলাদেশে 1400 মানুষ মারা গেলেন। এই ফ্যাক্টকে যদি আমরা সামনে রাখি, সারা দেশে এত বড় একটা জুলাই বিপ্লব হলো, হত্যাকাণ্ড হলো, রাষ্ট্র ও সরকার পৃষ্ঠপোষকতায় স্ট্রেসড অ্যাপার্টমেন্টস রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, তাহলে কে করলো? মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আদালতের কাছে আমরা নিবেদন, অপরাধ কে বা কারা করেছে, কিভাবে করেছে, প্রসিকিউশন উপস্থাপন করা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেটি তুলে ধরা হয়েছে। আসামের যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে, বিষয়টি রাষ্ট্রপক্ষ সন্দিগ্ধভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, অভিযুক্তরা মানবতা বিরোধী অপরাধ করেছে এবং তারা দেশ ছেড়ে পালিয়েছে। তারা এই বিচার সম্পর্কে জানেন, বিচার পর্যবেক্ষণ করছেন, এই বিচারের বিষয়ে কথা বলছেন, এই বিচারকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন। ফলে এটা বলার সুযোগ নেই অভিযুক্তরা নিরপরাধ, পালিয়ে গিয়েও তারা ক্ষান্ত হয়নি। বিচারকে ব্যাহত করার জন্য তারা সর্বোচ্চ অবস্থা ব্যাখ্যা করছেন। এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল এই বিচার যদি যত কঠিনই হোক, যত বাধাই আসুক, সব বাধা প্রাচীর ভেঙে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না হয়, তাহলে আমরা জাতি হিসাবে আগামী দিনে এগুতে পারবো না। যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি, তাহলে এই আসামিদের হাতে বাংলাদেশের অসংখ্য মানুষ বিপন্ন হবে। তিনি বলেন, আমরা যদি ন্যায় বিচার শেষ করতে না পারি, তাহলে বাংলাদেশের মানুষ ইতিহাসের আস্থা করে একটি ভীরু কাপুরুষ উপমা হয়ে রয়ে যাবে। সেই কারণে আমরা মনে করি এই বিচার আমরা যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত। সব পক্ষের বক্তব্য শেষে ট্রাইব্যুনাল শেখ হাসিনার 3 জনের বিরুদ্ধে চলা মানববিরোধী অপরাধের এই মামলার রায় দিন নির্ধারণ করেন আগামী 13ই নভেম্বর। মামলার প্রসিকিউশন পক্ষ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুর ইসলাম গাজী, HM তামিম শুনানি করেন। এছাড়া শুনানিতে প্রসিকিউটর BM সুলতান মাহমুদ, শেখ মাহদি, আব্দুল সাত্তার পালোয়ান সহ অন্যরা উপস্থিত ছিলেন। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।